আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম জানাচ্ছি আমার কুকিং চ্যানেল স্পাইসি বাঙালি থেকে। আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো তালের পিঠার রেসিপি। কাঁঠাল পাতা দিয়ে আমি এই পিঠার রেসিপিটা তৈরি করব। আমি তালের 3 ধরনের পিঠা এখানে আমি তৈরি করেছি, কিন্তু ভিডিওতে দেখাবো আমি এক ধরনের তালের পিঠা। আমি এখানে 1 কেজি চাউলকে ব্লেন্ডারের সাহায্যে গুঁড়ি করে নিব। ভাদ্র মাসে তাল হয়, আমি তালকে ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম ফ্রিজে। শীতের সময় পুলি পিঠা একটু বেশি খাওয়া হয়, এই জন্য বের করে নিলাম ফ্রিজ থেকে পিঠা খাবো বলে। তাই অসিজনে তালের পিঠা রেসিপি নিয়ে আসলাম। একটি প্যানে 2টি এলাচ দিয়ে তারপর কুড়োনো নারকেল আমি এখানে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে খেজুরের গুড় মিশাবো। এটা আপনারা চিনি দিয়ে অথবা গুড় দিয়েও করতে পারেন। আমার কাছে খেজুরের গুড় ছিল, তাই আমি খেজুরের গুড় দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। যেভাবে আমরা নাড়ু তৈরি করি, যে যখন আমি মুড় দিলে নাড়ুর মতো হবে তখনই আমি এটা নামিয়ে নেব। যেভাবে আমরা পুলি পিঠা তৈরি করি ঠিক সেম ওইভাবেই নামাবো। যখন তালের সিজন ছিল তখন এই পিঠাটা পাশের রুমের ভাবি আমাকে পাঠিয়েছিল, তো খেয়ে আলহামদুলিল্লাহ ভালো লেগেছিল, তাই ভাবলাম পিঠার রেসিপিটা আমি একটু শেয়ার করি। এখন আমি এটাকে নামিয়ে নিলাম। আমি 1 কাপের মতো তালের রস নিলাম, আধা কাপের মতো গুড় নিলাম, সামান্য একটু লবণ দিলাম, 2 কাপের মতো চাউলের গুঁড়ি নিয়ে নিলাম। তালের রসের সাথে আপনারা চিনি দিয়ে এটা তৈরি করতে পারবেন। আমি এরকম করে ডোটা তৈরি করে নিলাম। আমি পিঠাটা তৈরি করব কাঁঠাল পাতা দিয়ে। তো কাঁঠাল পাতা ছাদে আছে, আমি ছোট্ট একটা টফে আমার ছোট্ট একটা গাছ আছে কাঁঠাল গাছ, তো ওখান থেকে আমি কিছু কাঁঠাল পাতাও সংগ্রহ করলাম। রাত বাজে প্রায় 12টা, তো আমি চলে গেলাম কাঁঠাল গাছে, গিয়ে পাতা সংগ্রহ করলাম। কেউ যদি তৈরি করতে চান তাহলে দয়া করে একটু ফলো করেন। আমার ডোটা বেশি ঘন হবে না, আবার পাতলা হবে না। তো এরকমভাবে নারকেল মাঝখানে দিয়ে আমি পাতাটাকে 2 টুকরো করে মাঝখানে ভাঁজ করে নিব। আমি রাইস কুকারে বসিয়েছি, আপনারা ইচ্ছা করলে একটা পাতিলে পানির উপরে চুলাও বসাতে পারবেন। আমি কাঁঠাল পাতা দিয়ে করছি, আপনারা যে কোনো পাতা দিয়ে করতে পারবেন, কলা পাতা বা যে কোনো পাতা দিয়ে আপনারা এই পিঠার রেসিপিটা করতে পারবেন তালের সিজনে। 20 মিনিটের ভিতরে আপনারা এই পিঠাটা তৈরি করতে পারবেন, 15-20 মিনিট লাগে আর কি। তো আমি এখন দেখাচ্ছি, দেখেন পিঠাটা ভিতরে কেমন হয়েছে, আমি একটা ভেঙে দেখাচ্ছি।